নমস্কার, আমি সুবর্ণা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে সুবর্ণাস ক্রিয়েশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আশ্রমেই দুপুরের প্রসাদ গ্রহণ করার পর এখন বেরিয়ে পড়েছি অক্ষরধাম টেম্পল দেখতে যাবার জন্য, এবং আপনাদের জানাবো আপনারা কিভাবে অক্ষরধাম মন্দির যাবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে, কোন দিন মন্দির বন্ধ থাকে, ভেতরে প্রবেশ করতে হলে কি কি নিয়ম মানতে হবে, আরও অনেক কিছু। আর তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শ্রীনিবাসপুরী অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের কাছের মেট্রো স্টেশন হলো বিনোভাপুরী মেট্রো স্টেশন। এখান থেকে যদি আপনারা মেট্রো স্টেশন যেতে চান, এর দূরত্ব 7 থেকে 10 মিনিটের রাস্তা। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আর না হলে অনেক রিক্সা এবং অটো রয়েছে, তাতে করেও আপনারা চলে যেতে পারেন। তবে আমরা অটো বা রিক্সা কিছুই করিনি, আমরা চলেছি হেঁটে। এই জায়গাটার নাম হলো মহাত্মা গান্ধী মার্গ। এই মহাত্মা গান্ধী মার্গের সামনেই রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজের নিচের দিয়ে গেলেই রাস্তার উল্টো দিকে আপনারা পেয়ে যাবেন বিনোভাপুরী মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি বিনোভাপুরী মেট্রো স্টেশনের ঠিক সামনে। এই যে বিনোভাপুরী মেট্রো স্টেশনের 2 নাম্বার গেট। এখানে ভিতরে ঢুকে প্রথমেই আমরা টিকিট কেটে নেব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি 1 নাম্বার প্ল্যাটফর্মের সামনে। এখান থেকে পিঙ্ক লাইন ধরে আমরা প্রথমেই চলে যাব ময়ূরবিহার, এবং ময়ূরবিহার থেকে ব্লু লাইন ধরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে যাব অক্ষরধাম মন্দির। বিনোভাপুরী থেকে অক্ষরধাম মন্দির পর্যন্ত মেট্রো ভাড়া পড়েছে পার হেড 30 টাকা। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে চেপে পড়েছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। বিনোভাপুরী থেকে 2টো স্টেশন পরই ময়ূরবিহার। আপনারা যদি পাহাড়গঞ্জ থেকে যেতে চান তাহলে সেখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নিউ দিল্লি মেট্রো স্টেশন। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে মেট্রো ধরে রাজীব চক, এরপর রাজীব চক থেকে ব্লু লাইনের মেট্রো ধরে সোজা অক্ষরধাম স্টেশন। আমরা এখন ময়ূরবিহার স্টেশনে নেমে পড়েছি, এবং এখান থেকে ব্লু লাইন ধরে আমরা চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিই, এখানে ব্লু রঙের পায়ের চিহ্ন করে দেওয়া রয়েছে। এই চিহ্ন ধরে চলে গেলেই আপনি 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন। এছাড়াও আপনারা বাস কিংবা বাই কারে করেও আপনারা অক্ষরধাম মন্দির যেতে পারেন। দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন মেট্রোতে চেপে পড়েছি। আমরা পৌঁছে গেছি অক্ষরধাম স্টেশনে, এবং এখন আমরা দাঁড়িয়ে রয়েছি
অক্ষরধাম মেট্রো স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছেন বড় বড় হরফে লেখা রয়েছে অক্ষরধাম। এখান থেকে অক্ষরধাম মন্দির যাবার জন্য অনেক অটো এবং রিক্সা পেয়ে যাবেন, যার ভাড়া হলো পার হেড 10 টাকা করে। তবে আপনারা চাইলে হেঁটেও চলে যেতে পারেন, কারণ এখান থেকে মন্দিরে হেঁটে যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। তাই আমরাও হাঁটতে হাঁটতে চলেছি মন্দিরের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম মন্দির মানে ঈশ্বরের ঐশ্বরিক বাসস্থান। এটি ভক্তি, পবিত্রতা এবং শান্তির একটি চিরন্তন স্থান হিসাবে সমাদৃত। নিউ দিল্লির এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি হল ঈশ্বরের বাসস্থান, হিন্দুদের উপাসনাঘর এবং আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্যাম্পাস, যা ভক্তি, শিক্ষা এবং সম্প্রীতির জন্য নিবেদিত। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দির খোলার সময় হলো সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে শেষ প্রবেশ সন্ধে 6:30টায়। প্রত্যেক সোমবার এই মন্দির বন্ধ থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, সবার জন্যই এই মন্দির উন্মুক্ত। মন্দিরের ভেতরে ওয়ালেট, শুজ, বেল্ট, পাসপোর্ট, মানি, লেডিস পার্স, জুয়েলারি, বেবি ফুড, জলের বোতল এবং জ্যাকেট নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইস, লাগেজ, খেলনা, পোষ্য, খাবার এবং পানীয়, নেশার যে কোনো দ্রব্য, এছাড়াও আরও অনেক কিছু ভেতরে নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরের ভেতরে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি বাসে করে আসেন, বাস, 4 হুইলার, 2 হুইলার সব রকম পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি মহান ঋষিদের ভগবান স্বামীনারায়ণের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই মন্দির 2005 সালের 6 নভেম্বর উদ্বোধন করা হয় এবং তারপরই দর্শক, ভক্ত এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরের দরজা। মূল মন্দিরের বাইরে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। চাইলে আপনারা এখান থেকে জল ভরে নিতে পারেন। এখানে ক্লক রুম ফর্ম নিয়ে ফিল আপ করে আপনার জিনিসপত্র ক্লক রুমে জমা করে তারপর আপনি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের মূল অংশটি প্রায় 141 ফুট উঁচু, 316 ফুট চওড়া এবং 356 ফুট লম্বা। মন্দিরের মধ্যে রয়েছে 234টি পিলার, 9টি বিশাল গম্বুজ এবং 20,000 মূর্তি ও হিন্দু দেবদেবী। গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর ও ইতালীয় কারারা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য ড্রেস কোড রয়েছে। ওপরের পোশাক কাঁধ, বুক, নাভি এবং ওপরের বাহু অবশ্যই ঢেকে রাখতে হবে এবং নিচের পোশাক হলো অন্তত হাঁটু পর্যন্ত লম্বা পোশাক আপনাকে পরতে হবে। আর যদি আপনার পোশাক এই নিয়মের বাইরে হয় তবে আপনার দর্শনের জন্য একটি বিনামূল্যে সারং প্রদান করা হয়, সেটি নিতে পারেন, যার জন্য আপনাকে 100 টাকা ডিপোজিট করতে হবে এবং সারংটি ফেরত দেওয়ার পর আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনারা অবশ্যই কোন কোন জিনিসগুলো দর্শন করবেন: 10টি প্রবেশদ্বার, ভক্তিদ্বার, ময়ূরদ্বার, পদচিহ্ন, অক্ষরধাম মন্দির, মন্দিরের কেন্দ্রস্থলে অবস্থিত ভগবান স্বামীনারায়ণের
11 ফুট উঁচু স্বর্ণ প্রলেপলিপ্ত উপবিষ্ট প্রশান্ত মূর্তি এবং তার দুপাশে রয়েছেন শ্রী রাধাকৃষ্ণ, শ্রী সীতারাম, শ্রী লক্ষ্মীনারায়ণ এবং পার্বতী শিব। এইগুলির কোনোটি দেখার জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্য লাগে না। এছাড়াও আপনারা এখানে ওয়াটার শো দেখতে পারেন। এর টিকিট মূল্য হলো অ্যাডাল্টদের জন্য 95 টাকা, সিনিয়রদের জন্য 95 টাকা, চিলড্রেন অর্থাৎ 4 থেকে 11 বছর বয়সীদের জন্য 65 টাকা এবং 4 বছরের নিচে যারা তাদের কোনো টিকিট লাগে না। ওয়াটার শো ছাড়াও আপনারা এক্সিবিশন দেখতে পারেন, যার টিকিট মূল্য হলো অ্যাডাল্টদের জন্য 255 টাকা, সিনিয়রদের জন্য অর্থাৎ যারা 60+ তাদের জন্য 205 টাকা এবং শিশুদের জন্য যাদের বয়স 4 থেকে 11 বছরের মধ্যে তাদের টিকিট মূল্য 155 টাকা এবং 4 বছরের নিচে কোনো টিকিট লাগে না। এক্সিবিশন হল নাম্বার 1-এ রয়েছে সহজানন্দ দর্শন। এটি হলো মূল্যবোধের কক্ষ। সময় 50 মিনিট। এটি অহিংসা, সাহস, উদ্যোগ, সততা, বিশ্বাস প্রভৃতি সর্বজনীন মানবিক মূল্যবোধগুলি রোবট সহ চলচ্চিত্র, আলো ও ধ্বনির সাহায্যে প্রদর্শিত হয়েছে ভগবান স্বামীনারায়ণের জীবন অবলম্বনে। এরপর এক্সিবিশন হল 2, যার নাম নীলকণ্ঠ দর্শন। এটি একটি বিশাল পর্দাযুক্ত থিয়েটার। এর সময়সীমা হল 40 মিনিট। 11 বছর বয়সী বালযোগী নীলকণ্ঠ বর্ণির জীবনের সত্য ঘটনা হুবহু তুলে ধরা হয়েছে বিশাল এক বড় পর্দায়। এই পর্দার আকৃতি 85 ফিট বাই 65 ফিট। ভারতের 108টি জায়গায় ছবিটির শুটিং হয়েছে। অংশ নিয়েছেন 45,000-এরও বেশি মানুষ। হল নাম্বার 3-তে রয়েছে সংস্কৃতি বিহার, যা 14 মিনিটের নয়নাভিরাম নৌকা বিহারে আপনাকে নিয়ে যাবে 10 বছরের প্রাচীন ভারতীয় সংস্কৃতির সরণি বেয়ে, যে সংস্কৃতি গড়ে উঠেছিল সরস্বতী নদীর 2 তীর বরাবর। প্রামাণিক গবেষণার ভিত্তিতে তৈরি 800 মূর্তি ভারতের গৌরবোজ্জ্বল পরম্পরাকে জীবন্ত করে তুলেছে। এখানে রয়েছে ফুড কোর্ট, যার নাম হলো প্রেমবতী ভোজনালয়। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। সমস্ত কিছু ভেজ আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। এর পাশেই রয়েছে বুকস অ্যান্ড গিফট শপ। এখান থেকে আপনারা কাউকে কোনো উপহার দেওয়ার হলে কেনাকাটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন মন্দিরের বাইরে চলে এসেছি। এখন রয়েছি ক্লক রুমের সামনে। ক্লক রুমের কাউন্টার থেকে আমাদের যেসব জিনিসগুলো জমা দিতে হয়েছিল সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি। এরপর বাইরে বেরিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে খুব শিগগির আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।